এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আর সকালে ঘুম থেকে উঠে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে পড়ার পরে আমার যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে, সকালবেলায় উঠে আমার প্রথম কাজ হচ্ছে বেডটা গোছানো, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে চা তৈরি করা বা নাস্তা তৈরি করা, যেটাই বলেন না কেন। আর সকালবেলায় বেডটা গোছানো না হলে আমার জন্য মনে হয় সারাদিনের কাজের কোনো একটা অংশ বাকি থেকে গেছে। ওই জন্য প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা রেডি করে নিই। আর আজকে অবশ্য অনেক সকাল সকাল উঠেছি। আজকে আমার একটু ডাক্তারের ওখানে যেতে হবে, ওই জন্য ভাবলাম সকালবেলায় উঠে সমস্ত কাজ সব কমপ্লিট করে নিই। তো অনেক সকালে উঠেছি আমি আজকে। সকাল বাজে এখন 6টা, আর 6টার সময় উঠে আমি ঘর বাড়ি সব কিছুই ক্লিন করে ফেলবো। আমার 12টার ভিতরে হসপিটালে পৌঁছাতে হবে, ওই জন্য আমি আজকে সকাল সকাল সমস্ত কাজ সব কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে মূলত যাচ্ছি আমি র্যাবিড ভ্যাকসিন নেওয়ার জন্য। আমি কিছুদিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম, তো সেখানে গিয়ে মেজো কাকুদের একটা পোষা বিড়াল আছে। তো বিড়ালটার নাম তরি। তো তরি, আমার ভাইয়েরা সবাই তাকে নিয়ে খেলাধুলা করে। তো আমি ভাবলাম তাকে একটু আদর করে দিই। তাকে মাথায় হাত বুলিয়ে আদর করে দেওয়ার সময় সে আমাকে আঁচড় দেয়। তো কাকু অবশ্য ওষুধ দিয়ে দিয়েছিল, কিন্তু মন বোঝে না, ওই জন্য র্যাবিড ভ্যাকসিনটাও নিয়ে নিচ্ছি। তো আজকে আমার র্যাবিড ভ্যাকসিন নেওয়ার লাস্ট ডেট, 3টা আমার হয়ে গেছে। তো আজকে আমি ভ্যাকসিনটা নিতে যাব। আর আমি সকাল সকাল উঠে স্নান সেরে পূজাটাও দিয়ে নিচ্ছি। আমার পূজাটা কমপ্লিট করার পরে আমি রান্নাবান্না করার জন্য চলে যাব। আর আমার সকাল সকাল সমস্ত কাজ সব কিছুই কমপ্লিট, ঘর বাড়ি সব কিছু ক্লিন করা শেষ। শুধু পূজাটা দেওয়ার পরে আমি রান্নাটা শুরু করব। তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব হসপিটালে। আর এখানে আজকে গাছে একটাও ফুল ফোটেনি, ওই জন্য ঠাকুরকে আজকে তুলসী পাতা দিয়েই পূজা দিয়েছি। তো পূজা দেওয়া শেষ, আমি চলে আসছি রান্না করার জন্য। আর দিনে যত কাজ থাক না কেন, তার ভিতরে আমার মনে হয় রান্নাবান্নার কাজটাই প্রধান। সবথেকে বেশি সময় সাপেক্ষের কাজ হচ্ছে রান্না করা। ওই জন্য আমি রান্নাটা উঠিয়ে দিয়েছি। তো আজকে রান্নাবান্না প্রায় টুকটাক করে আমি আগে 2টা আইটেম নামিয়ে নিয়েছি। কচু শাকটা ভাজা করে নিয়েছি, আর একটা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করছি, সে চচ্চড়িটাও নামিয়ে নিয়েছি। এবার আমি আলু ভাজা এবং মাছের তরকারিটা রান্না করতে পারলে আমার আজকের টুকটাক সব রান্নাই শেষ হয়ে যাবে। আর আমার এক চুলায় রান্না চলছে আলু ভাজা, আর অন্যটাতে দিয়েছি আমি আলু মিষ্টি কুমড়া। আর মাছগুলো তো আগে ভেজে উঠিয়ে নিয়েছি। তো লবণ হলুদ দিয়ে মিষ্টি কুমড়াগুলো আমি ভালোভাবে ভেজে নেব। কে কেমনভাবে রান্না করেন আমি জানি না, তো আমি আমার মতোই রান্না করি। আর আজকে অবশ্য মিষ্টি কুমড়ার ভিতরে চিংড়ি মাছ নেই, তো আমার ফ্রিজে যে মাছটাই ছিল সেটা দিয়েই আজকে মিষ্টি কুমড়াটা রান্না করব। অনেকে আছে যে মাছের সাথে যে তরকারি খাটে সেই তরকারি ছাড়াই রান্না করতে পারে না। আমি অবশ্য তা না। তো আমার সামনে কোনো সবজি থাকলে কিংবা অন্য কোনো রকম যদি কোনো মাছ থাকে, তো আমি সেটা দিয়ে রান্না করে ফেলি। তো সব সময় তো আর সব মাছ কিংবা সব তরকারির সাথে সব মাছ খাটিয়ে রান্না করা সম্ভব নয়। এই জন্য আমার কাছে যখন যেটা থাকে আমি তখন সেটাই রান্না করে ফেলি। আর আমার আলু ভাজাটা হয়ে গেছে, তো আমি আলু ভাজাটা একটা ছোট বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। আর আজকে আমি আলুটা ভাজা করেছি, একটু বড় বড় সাইজ হয়ে গেছে কুচাতে গিয়ে। আমার অবশ্য হাতে ব্যথা, ওই জন্য আমি ভালোভাবে কুচাতে পারিনি। আর এদিকে আমার মিষ্টি কুমড়াটাও রান্না করা হয়ে গেছে, তো আমি একটা গামলায় নামিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াটা। আর আজকে রান্না হয়েছে সিলভার কাপ মাছ দিয়ে মিষ্টি কুমড়া।
আমার রান্না বান্না শেষ। আমি চলে আসলাম। রান্নার পরে যে বাসনগুলো আমার বের হয়েছে সেই বাসনগুলো সমস্ত সব কিছু আমি রান্নার শেষে পরিষ্কার করে ফেলি, কিংবা রান্না করতে করতেও অনেক সময় পরিষ্কার করে ফেলা হয়ে যায়। তো আজকে যেহেতু অনেকগুলো বাসনই জমে গেছে, তো আমি রেখে দিয়েছিলাম, ভাবলাম যে একবারে রান্না শেষ হলেই তারপরে আমি সবগুলো একবারে মেজে ফেলবো, ওই জন্য জমিয়ে রেখে দিয়েছি। আর আমার রান্না বান্না করা কমপ্লিট। আমি এবার সমস্ত বাসনগুলো সবগুলো একসাথে মেজে নিচ্ছি। আরেকটা জিনিস, এই যেহেতু সংসারে মানুষ একজন হোক কিংবা দুইজন হোক কিংবা পাঁচজন হোক, সংসারে কিন্তু কাজ একই। কারণ পাঁচজন হলেও আমাকে যে কাজ করতে হবে, দুইজন হলেও আমাকে সেই সেম কাজটাই করতে হবে, শুধু রান্নার আইটেমটা একটু বাড়বে, তাই ছাড়া কোনো কিছু না। তো আমরা অবশ্য দুইজন মানুষ, কিন্তু কাজের কিন্তু কমতি নেই। সেই সমস্ত কাজ কিন্তু সব কিছুই করা লাগে, আর আরও আমার মনে হয় বেশিই করা লাগে। আর তারপরে যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চায় তাহলে তো কাজের কোনো শেষ নেই। সারাদিন কাজ করলেও কাজ ফুরায় না। আবার অনেকেই আছে তাদের কাজই নেই। তো যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং রাখতে ভালোবাসে তাদের দেখবেন সারাদিনে কাজ শেষই হয় না। তো কার কেমন জানি না, কাজ যেন আমার সারাদিন পিছুই ছাড়ে না, কিছু না কিছু করতেই থাকি, তারপরেও কাজ শেষ হয় না। মাঝে মাঝে ভাবি আজকে সমস্ত কাজ সব কিছু কমপ্লিট করে আজকে একটু বিশ্রাম নেব, কিন্তু সেই বিশ্রাম নেওয়াটাই হয় না। কাজ কমপ্লিট করার পরে দেখি যে ঠিকই সময় হয়ে গেছে। আমরা যারা হাউসওয়াইফ এবং টুকটাক বাইরে কাজ করি তাদের কিন্তু সময় যে কখনই চলে যায় সেটা কিন্তু টেরই পাওয়া যায় না। আবার আমার কথা শুনে অনেকে হয়তো ভাববেন যে মহিলার শুধু একারই কাজ, আমাদের মনে হয় কাজ নেই। আমি কিন্তু সেটা বলিনি। যার যার কাজের প্রেশার তার কাছে তেমন বড় মনে হয়। ওই যে একটা কথা আছে যে যার যেমন আয় তার তেমন ব্যয়। তো সংসারের ক্ষেত্রেও ঠিক এমনটাই, যার যেমন সংসার তার তেমনই কাজ। কিংবা বাড়তি যদি কোনো সে চাকরি বাকরি কিংবা অন্য কোনো ব্যবসায়ের সাথে জড়িত থাকে তাদের কিন্তু সময়টা আরও বেশি প্রয়োজন। কারণ সংসার, বাচ্চা, সমস্ত সব কিছু, বাড়ির কাজকর্ম সব কিছু সামলিয়ে যখন বাহিরে কোনো বিজনেসের সাথে জড়িত কিংবা কোনো চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আরও কঠিন হয়ে দাঁড়ায়। আর এই যে দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো প্রায় মাজা শেষ। আর আমি এবার আমার রাইস কুকার এবং ইন্ডাকশানের আশপাশটা ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে যেহেতু ভাত এবং ইন্ডাকশানে মাঝে মাঝে রান্নাও করা হয়, তো তেল ছিটকে পড়ে কিংবা একটু ভাতের ফ্যানও পড়ে থাকে। তো আমি রান্নাবান্না শেষে সমস্ত সব কিছু কিন্তু একেবারে ক্লিন করে ফেলি। আর আমার এই সাইডটা ক্লিন করা শেষ। আমার চুলায় রান্নার পরে আমি চুলাটা পরিষ্কার করে নিই প্রত্যেক দিনই। আর শুধুমাত্র সপ্তাহে একদিন আমি চুলাটা ডিপ ক্লিন করি। তো আজকে আমার রান্নাবান্না শেষ। আমি 2 দিন আগে চুলাটা ডিপ ক্লিন করেছি, তো অত বেশি নোংরা হয়নি। আজকে শুধু এমনি একটু মুছে নিলেই হবে। রান্নার সময় যেটুকু তেল ছিটকে পড়েছে মাঝে ভাজার সময় সেইটুকু ছাড়া আর তেমন কোনো চুলার উপরে ময়লা নেই। তো আমি ভিজে টেনা দিয়ে এই তেল চিটচিটে ভাবটা আমি ভালোভাবে মুছে নেব। আর আমার চুলাটা যেহেতু অনেকটাই বড়, ওই জন্য মুছলে শুধু এক সাইডটা মুছলেই হয় না, সমস্ত চুলাটাই ধরে মুছতে হয়। আর উপরে কিন্তু একটা মোটা কাচের গ্লাস আছে চুলাটার উপরে। তো আমি সেই কাজটা অবশ্য সবসময় ব্যবহার করি না। আমি যদি কোথাও ঘুরতে যাই তো চুলাটা তার আগে ডিপ ক্লিন করে তারপরে কাজটা ওর উপরে দিয়ে তারপরেই যাই। আর কাজটা কিন্তু চুলার সাথেই সেট করা আছে।
আর আমার চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া শেষ। আমি এবার বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আর আমি কেন জানি না রান্নার পরে আমার মনে হয় সমস্ত সব কিছুই আমি ডিপ ক্লিন করে ফেলি। আর যেহেতু প্রত্যেক দিনই মাছ তরকারি সমস্ত সব কিছুই বেসিনে ধোয়া হয়, তো আমার মনে হয় সবারই উচিত যে রান্না বান্না সমস্ত বাসনপত্র ধোয়া এবং মাজার পরে বেসিনটাও ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। আর আমি সেটাই করি, কারণ যে মাছ এবং সবজি সব কিছুই আমি এই বেসিনটাতে ধুয়ে নিয়েছি, তো একটা আষ্টে গন্ধ বের হয়, সেটা যেন না বের হয় ওই জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে নিই। প্রত্যেক দিনই ভিমবার কিংবা ভিম লিকুইড দিয়ে আমি সেটা পরিষ্কার করে নিই। আর 2-3 দিন পর পর আমি ভিনেগার আর একটু খাবার সোডা, একটু লেবুর রস আর একটু গরম জলটা দিয়ে আমি বেসিনের ভিতরে দিয়ে রাখি রাত্রিবেলা ঘুমানোর আগে। তাহলে সকালে উঠে দেখি বেসিনের ভিতরে সমস্ত ময়লা পরিষ্কার হয়ে গেছে। এভাবে করলে বেসিনের ভিতরের ময়লাটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো আমার এদিকে খাবার দাবারও রেডি। আমি আজকে রান্না করেছি কচু শাক ভাজা, এদিকে আছে আলু ভাজা আর সব রকম সবজি দিয়ে, আলু দিয়ে, ডাউল দিয়ে আর একটা চচ্চড়ি মতো করেছি। আর এখানে আছে মিষ্টি কুমড়া আর সিলভার কাপ মাছ দিয়ে তরকারি। আর এখন আমরা খাওয়া দাওয়া করে চলে যাব ডাক্তারের ওখানে, ওই জন্য আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর সকালে আজকে নাস্তাটাও করা হয়নি তাড়াহুড়োর কারণে। অন্যদিন সকালবেলায় উঠে নাস্তাটা করে নিই, কিন্তু আজকে আর সময় পাইনি, ওই জন্য একেবারে ভাতটা খেয়েই বের হচ্ছি। আর র্যাবিড ভ্যাকসিন কিন্তু নেওয়ার পরে 3 দিনের ভিতরে সাবান এবং শ্যাম্পু কিংবা কোনো তেল জাতীয় কোনো কিছু ওই ইঞ্জেকশানের জায়গাটায় যাতে না লাগে, ওই জন্য কিন্তু ওনারা নিষেধ করে দিয়েছেন। তো আমি ভাবলাম একেবারে স্নান করেই বের হই, তাহলে আর আসার পরে সাবান এবং শ্যাম্পু কিছু দিতে হবে না। ওই জন্য আমি স্নান করে সমস্ত সব বাসার কাজ কমপ্লিট করে বের হয়ে পড়েছি। এই ভ্যাকসিনটা দেওয়া নিয়েই কেমন যেন একটা আতঙ্কের ভিতরেও আছি। তো প্রথম আমার বাবার বাড়ি থেকে আমি সাতক্ষীরা সদর হসপিটালে গিয়েছিলাম, তো সেখানে পর্যাপ্ত পরিমাণ ইঞ্জেকশন না থাকার কারণে ওখানকার স্থানীয় ডাক্তারদের কাছ থেকে পাশে ডিসপেন্সারি থেকে কিনে তারপরে কিন্তু ভ্যাকসিনটা দিয়ে এসেছিলাম। আর আমার বাসায় আসতে আসতে 2 দিন লেট হয়ে যায়, ওই কারণে ভ্যাকসিনটার একটা দেওয়ার পরে ওনারা বলল যে 2 দিন ওভার হয়ে গিয়েছে, তো আপনাকে আবার ভ্যাকসিন প্রথম থেকে নিতে হবে। ওই জন্য আমি প্রথম থেকেই ভ্যাকসিনটা কন্টিনিউ আবার শুরু করে দিয়েছি এখানে। আর আমার ভ্যাকসিন দেওয়া শেষ, আমরা এবার বের হয়ে যাচ্ছি বাসার দিকে। আর আমরা যেতে যেতে একটা দোকান, সরিষার তেলের দোকান, আমরা তেল কেনার জন্য এখানে একটু দেরি করছি। এবং এই দোকানটাতে তেল কিন্তু অনেক ফ্রেশ, সাশ্রয়ী দামে বিক্রি করেন ইনারা, একেবারে নিজে বাসায় মেশিনে ভাঙিয়ে তারপর কিন্তু বিক্রি করেন। আর যেতে যেতে দেখি মশা মারা কামান দিয়ে সমস্ত ড্রেনগুলোতে মশা মেরে দিচ্ছে। তো বিষয়টা দেখে বেশ ভালোই লাগলো। এখন যে পরিমাণে মশার উপদ্রব, তো বেশ ভালোই হয়েছে। আর আমরা এসে দাঁড়ালাম এখানটাতে বাঙ্গি কেনার জন্য। আর আমার তো বাঙ্গি একেবারেই পছন্দ না, আমার হাজব্যান্ডের বাঙ্গি অনেকই পছন্দ, ওই জন্য ওর জন্য একটা বাঙ্গি কেনা হলো। আর আমার যেটা পছন্দ সেটা হচ্ছে মাটির জিনিসপত্র। তো আমি এখান থেকে কয়েকটা জিনিস আমার বেশ পছন্দ হয়েছে, এখান থেকে নিয়ে যাব, যদি কিনা ওনার দামের সাথে আমাদের দামটা মিলে যায় তাহলে। আর আমরা কয়েকটা মাটির জিনিসপত্র আর বাঙ্গিটা নিয়ে বাসায় চলে আসছি। আর আমার হাজব্যান্ডকে বললাম যে বাঙ্গিটা ফাটা নিচ্ছেন কেন, তো সে বলল যে এই বাঙ্গিটাই বেশি ভালো, ওই জন্য যে বাঙ্গিগুলো বেশি ফেটে যায় সেই বাঙ্গিগুলো নাকি বেশি ভালো হয়, তো তার জন্য সে সেই বাঙ্গিটাই নিয়েছে। আর এখানে
আমি নিয়েছি মাটির 3 ডিজাইনের 3টা কাপ পিস আর মাটির একটা মগ। আর এই জিনিসগুলো আমার কাছে এত ভালো লেগেছে যে না নিয়ে আমি আর বাসায় ফিরতে পারলাম না। আর আমি 3টা ডিজাইনের 3টা কাপ এবং পিস নিয়েছি, আর সেই সাথে নিয়েছি একটা মগ আর 2টা প্লেট। আর এই জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে। আর একটা জগ অবশ্য পছন্দ হয়েছিল, মাটির জগ। তো জগটার দাম উনি অনেক বেশি বলে ফেলেছে, আর উনি দামটা কমাবেও না, ওই জন্য আর জগটা নেওয়া হয়নি। আর মাটির জিনিসও কিন্তু অনেক দাম। আজকে আমি এর আগে অবশ্য মাটির জিনিস ওইভাবে কিনিনি, কিন্তু আজকে যে দেখলাম যে মাটির জিনিসগুলোরও কিন্তু বেশ দাম। আর বাসায় আসার পর আমার হাজব্যান্ড বলল যে আমাকে একটু বাঙ্গি কেটে দাও, তো তাকে আমি এই যে বাঙ্গিটা কেটেও দিয়েছি। সে আমাকে বলছে তুমি একটু খাও, তো আমার তো বাঙ্গি একেবারে পছন্দ না, আর ওই জন্য আমি 1 পিস বাঙ্গি নিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত, আজকে আর কন্টিনিউ করছি না। তো যদি কারোর ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।